2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা 3 থেকে 4টি অধ্যায় পড়ে কিভাবে পাস করতে পারবা গণিত বিষয়ে এবং পাশাপাশি তোমরা কিভাবে 7 থেকে 8টি বা 8 থেকে 9টি অধ্যায় পড়ে তোমরা গণিতে এ+ নিশ্চিত করতে পারবা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো তোমরা এসএসসি পরীক্ষার্থীরা অনেক বেশি টেনশনে রয়েছে গণিত বিষয় নিয়ে, যে গণিত ভালোভাবে তোমরা পড়াশোনা করো নাই সারা বছর। তো তোমাদের অল্প কয়দিন সময় রয়েছে, এই অল্প কয়দিনের মধ্যে কিন্তু তোমাদের পাস করার মতো একটা পড়াশোনা তোমাদের করতে হবে বা ভালো একটি রেজাল্ট করার মতো পড়াশোনা করতে হবে। তো তোমরা চিন্তিত রয়েছো যে কী পড়বা, কোনটা পড়লে তোমরা পাস করতে পারবা, তোমরা আসলে সাজেশনটা পাচ্ছ না। তো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দিব যে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমাদের কমন পড়বে ওই অধ্যায়গুলো থেকে 100%, এবং 3 থেকে 4টি অধ্যায় পড়ে তোমরা কিভাবে পাস করতে পারবা গণিত বিষয়ে সেটি ক্লিয়ারলি বুঝতে পারবা পুরো ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। কারণ হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তির A to Z ইনফরমেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে এটি কিন্তু তোমাদের নোটিফিকেশনে চলে যাবে প্রত্যেকটা ভিডিও এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারবা। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে তোমাদের যে কয়টি অধ্যায় রয়েছে, এই কয়টি 17টি অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাদের 3-4টা ভাগে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। যেমন ধরো তোমাদের বীজগণিত অংশ, জ্যামিতি অংশ, ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ, তারপর হচ্ছে তোমাদের পরিসংখ্যান অংশ। তো তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলে তোমাদের এখানে তোমাদের দেখা যায় যে ত্রিকোণমিতি থেকে তোমাদের 2টা প্রশ্ন আসে, পরিমিতি থেকে একটা আসে, তারপরে তোমাদের বীজগণিত থেকে তোমাদের 3টা আসে, তারপরে তোমাদের জ্যামিতি থেকে 3টা আসে, তারপরে তোমাদের যে রয়েছে পরিসংখ্যান রয়েছে সেখান থেকে একটা আসে। তো তোমাদের পাস করার জন্য প্রথমে সাজেশনটা দিয়ে দিই যে কী পড়বা তোমরা। প্রথমে পাস করার জন্য তোমাদের অবশ্যই যে পরিসংখ্যান অংশটা রয়েছে, যারা ভালো রেজাল্ট করতে চাও প্লাস পাস করতে চাও তাদের অবশ্যই এই পরিসংখ্যান অংশটা কিন্তু পড়তে হবে। এটা কিন্তু তোমাদের মিস দিলে কিন্তু চলবে না। তারপরে দেখো তোমাদের কি পড়বা, কারণ ওখান থেকে তোমাদের 10 নাম্বার থাকবে, পাশাপাশি এমসিকিউ কিন্তু 2টা কিন্তু থাকবেই, মাস্ট বি। তারপরে তোমাদের সেট ও ফাংশন, এখান থেকে কিন্তু একটা সৃজনশীল থাকে। তো বিগত বছরে যদি এখান থেকে তোমাদের বোর্ডে দেখবা যে এখান থেকে যদি প্রশ্ন না এসে থাকে তাহলে 100% এখান থেকে আসবে, এটা কিন্তু মিস নেই। তারপরে দেখো বীজগণিতিক রাশি, এই বীজগণিতিক রাশি থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে তোমরা জানো যে মান নির্ণয়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেক বছর কিন্তু পরীক্ষায় এসে থাকে। কাজে এটাও তোমরা ক্লিয়ার করবা। তাহলে দেখো পরিসংখ্যান যদি পড়ো তাহলে ওখান থেকে একটা মাস্ট বি আসবেই। সেট ও ফাংশন প্লাস বীজগণিতিক রাশি, এখান থেকে 2টা মিলে একটা আসতে পারে, অথবা 2টা অধ্যায় থেকে 2টা আসতে পারে। তাহলে এখানে কিন্তু 3টা সৃজনশীল হয়ে গেল। তাহলে 3টা সৃজনশীলে 30 নাম্বার। তাহলে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা পাস করে যাচ্ছ কিন্তু 3টা অধ্যায় পড়লেই মোটামুটি। তো আরেকটা অধ্যায় আমরা বেশি পড়ে নিই যাতে আমাদের সমস্যা না হয়, সেটা তোমরা এক কাজ করতে পারো, সেটা তোমরা বৃত্ত পড়ে নিতে পারো, কারণ বৃত্ত থেকে কিন্তু একটা মাস্ট বি সৃজনশীল কিন্তু আসবেই। তো তোমরা যদি বৃত্ত যদি না পড়ো তাহলে তোমরা অন্যটা পড়ে নিতে পারো, অন্যটা পড়লেও কিন্তু তোমাদের সমস্যা নেই। যেমন ধরো তোমরা ভাবতেছো যে তোমরা এই বীজগণিত অংশ থেকে তোমরা পুরোটাই পড়ে নেবা, তো বীজগণিত অংশ থেকে তোমরা আরও কী পড়ে নিতে পারো। বীজগণিত অংশ থেকে তোমরা এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা পড়ে নিতে পারো। ধরো সেট ও ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, এই সূচক ও লগারিদম এটা থেকেও কিন্তু আসে। তো তোমাদের এই যে 3টা অধ্যায় তোমাদের বলে দিলাম, এই 3টা অধ্যায় তোমরা মূল বিষয়টা কি দেখবা জানো, সেটা হচ্ছে যে তোমাদের বিগত বছরে কোন অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে, যে অধ্যায় থেকে এসেছে সেটা তোমরা স্কিপ করবা না, পড়ে যাবা। কিন্তু যে ওদের থেকে আসে নাই সেখান থেকে আসার সম্ভাবনা কিন্তু 99% রয়েছে। সেট অফ ফাংশন থেকে না আসলে সেখান থেকে কিন্তু এবছর কিন্তু আসবেই, এরকম একটা অবস্থা। তারপরে দেখো বীজগণিতিক রাশি, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর এসেই থাকে। সূচক ও লগারিদম এটাও কিন্তু ওই রকমই, যে গত বছর যদি না এসে থাকে তাহলে এবছর মাস্ট বি আসবেই। তারপরে দেখো তোমাদের সমীকরণ রয়েছে, এক চলক বিশিষ্ট সমীকরণ এবং এখানে রয়েছে তোমাদের যে 2 চলক বিশিষ্ট সমীকরণ, এই 2টা মিলে কিন্তু একটা সৃজনশীল কিন্তু মাস্ট বি পরীক্ষায় কিন্তু কমন থাকে। এই 2টা অধ্যায় কিন্তু তোমরা ক্লিয়ার করলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু একটা সৃজনশীল কিন্তু কমন পড়ে যাবে। তাহলে তোমরা তো বুঝতে পারছো যে তোমাদের খুব অল্প পড়ে তোমরা কিভাবে একটি ভালো রেজাল্ট তোমরা করতে পারো। তারপরে দেখো তোমাদের আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতির 2টা অধ্যায় রয়েছে, 9.1 এবং 9.2। তো এই 2টা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ত্রিকোণমিতি থেকে কিন্তু মাস্ট বি 2টা সৃজনশীল কিন্তু 100% থাকবেই। তাহলে দেখো এইখান থেকে 2টা সৃজনশীল থাকলো, এই 2টা যদি তোমরা দিতে পারো, তারপরে পরিসংখ্যান যদি দিতে পারো, তাহলেও কিন্তু দেখা যাবে যে তোমাদের 5 নাম্বার চলে আসতেছে। অর্থাৎ তোমরা নবম অধ্যায়টা 9.1, 9.2 পাশাপাশি তোমরা 17 নাম্বার পরিসংখ্যান যে অধ্যায়টা রয়েছে, এই 2-3টা যদি অধ্যায় যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের 100% কিন্তু তোমাদের পাস
5 নাম্বার কিন্তু চলে আসতেছে। তারপরে দেখো তোমরা যারা A+ পেতে যাচ্ছ তাদেরও কিন্তু দেখা যাবে যে তোমাদের 7টি সৃজনশীল তোমাদের লিখতে হবে। তাহলে দেখো তোমরা 7টি সৃজনশীল তোমরা কীভাবে লিখবা। তো দেখো পরিসংখ্যান থেকে একটা, ত্রিকোণমিতি থেকে তোমরা 2টা লিখলা, তারপরে তোমাদের বীজগণিত থেকে তোমরা 3টা লিখলা। তাহলে কয়টা হলো? 3টা, 2টা, 5টা, আর পরিসংখ্যান থেকে একটা 6টা। তারপরে তোমরা এই বৃত্তটা তোমরা ক্লিয়ার করবে, কারণ বৃত্ত থেকে একটা মাস্ট বি থাকবেই। তাহলে তোমাদের যে 7টা সৃজনশীল হয়ে গেল। আর 7টা সৃজনশীল যদি তোমরা ক্লিয়ার করো তাহলে তো তোমাদের 70 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা MCQতে তোমরা যদি মোটামুটি পাস করতে পারো তাহলেই কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু GPA 5 চলে আসতেছে। তাহলে তোমাদের অধ্যায় হলো কয়টা? 1টা, 2টা, 3টা, তারপরে তোমাদের এখানে একটা 4টা, 5টা, তারপরে তোমাদের 17 নম্বর অধ্যায়টা এলো 6টা। অর্থাৎ টোটাল 6টা অধ্যায় পরে কিন্তু তোমাদের কিন্তু GPA 5 কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে গণিতে ভালো একটি রেজাল্ট করা কত সহজ বিষয়। তো তোমাদের আরেকবার করে তোমাদের বলে নিচ্ছি যে তোমরা যারা শুধু পাস করার জন্য পড়তে চাও তারা তোমরা ত্রিকোণমিতিক অনুপাত, এখানে যে তোমাদের 2টা অধ্যায় রয়েছে 9.1, 9.2, এই 2টা ভালোভাবে ক্লিয়ার করবা, কারণ এখান থেকে তোমাদের সৃজনশীল মাস্ট বি 100% 2টা থাকবেই। তারপরে তোমাদের যে 17 নম্বর অধ্যায়টা রয়েছে পরিসংখ্যান, সেই অধ্যায়টা ক্লিয়ার করবা, ওখান থেকে একটা থাকবেই। তাহলে তোমাদের 30 নম্বর, অর্থাৎ এই 9.1, 9.2 এবং তোমাদের হচ্ছে 17 নম্বর অধ্যায়টা। তাহলে এটা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে কিন্তু দেখা গেছে যে তোমার 3টা অধ্যায় পরে তোমাদের 5 নাম্বার কিন্তু চলে আসতেছে। তারপরে দেখো তোমরা যদি আরেকটু ভালো করে মানে একটু বেশি পড়তে চাও তাহলে তোমরা বৃত্তটা তোমরা পড়ে নিতে পারো। তো বৃত্তটা পড়ে নিলে এখান থেকে কিন্তু মাস্ট বি কিন্তু একটা থাকবে জ্যামিতি অংশ। তাহলে তোমাদের 4টি সৃজনশীল কমন পড়ে যাচ্ছে, মানে 40 নাম্বার। তো 40 নাম্বার পেলে যদি MCQতে যদি কিছু তোমরা লিখতে পারো বা পাস করে যেতে পারো তাহলে তোমাদের দেখা যাবে যে 50 নাম্বারের উপরে চলে আসতেছে নর্মালি। তাহলে দেখো তোমাদের কত ভালো একটি রেজাল্ট হয়ে যাচ্ছে যে তোমরা যারা পাস করা নিয়ে চিন্তিত রয়েছ। তো আর যারা তোমরা ভাবতেছো ভালো একটি রেজাল্ট করবা তাদের জন্য কিন্তু তোমাদের ভালো কিন্তু পরামর্শ রয়েছে। সেটি হচ্ছে যে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা সেটি তো তোমাদের দেখিয়ে দিয়েছি। যেমন ধরো সেট অফ ফাংশন, এখান থেকে একটা সৃজনশীল আসবে। তারপরে তোমাদের বীজগণিতিক রাশির যে তোমাদের 3টা অধ্যায় রয়েছে 3.1, 3.2, 3.3, এই অধ্যায়গুলো যদি তোমরা ক্লিয়ার করো এখান থেকে কিন্তু মাস্ট বি 100% একটা থাকবে। অর্থাৎ 1টা, 2টা, তারপরে সূচক লগারিদম থেকে একটা 3টা, তারপরে 1 চলক বিশিষ্ট সমীকরণ এবং 2 চলক বিশিষ্ট সমীকরণ, এই তোমাদের 2টা মিলে কিন্তু তোমাদের একটা সৃজনশীল থাকবে। তো এখান থেকে যদি থাকে তাহলে দেখা যাবে যে সেট অফ ফাংশন এখান থেকে নাও থাকতে পারে। তাহলে দেখো তোমরা যদি এই বীজগণিতিক রাশি, সূচক লগারিদম, এই 2টা যদি তোমরা ক্লিয়ার করো এখান থেকে বীজগণিতিক রাশি থেকে তো 100% থাকবেই। তো এখানে সেট অফ ফাংশন এখান থেকে থাকবে, লগারিদম বা 1 চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট সমীকরণ, এই 3টার মধ্যে দেখা যাবে যে একটা থাকবে। তারপরে দেখো তোমাদের বৃত্ত থেকে একটা থাকবে মাস্ট বি। ধরলাম আমরা যে বীজগণিত থেকে 2টা সৃজনশীল, অর্থাৎ সেট অফ ফাংশন থেকে একটা, বীজগণিতিক রাশি থেকে একটা, তাহলে হলো 2টা, বৃত্ত থেকে একটা 3টা, তারপরে তোমাদের যে পরিসংখ্যান রয়েছে ওখান থেকে একটা, তাহলে হলো 4টা। তারপরে দেখো তোমাদের যে ত্রিকোণমিতি রয়েছে, এই ত্রিকোণমিতি যদি তোমরা ক্লিয়ার করো ত্রিকোণমিতি থেকে তোমার 2টা থাকবে, তাহলে হলো কয়টা? তোমাদের 6টা। তারপরে দেখো তোমাদের এখান থেকে সসীম দ্বারা রয়েছে, এই সসীম দ্বারা অসীম দ্বারা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে। তো এই সসীম দ্বারা অসীম দ্বারাটাও তোমরা ক্লিয়ার করে নেবা, তাহলে দেখা যাবে যে তোমাদের খুব সহজেই কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো একটি রেজাল্ট চলে আসতেছে। অর্থাৎ খুবই অল্প পড়াশোনা করে তোমাদের 17টা অধ্যায়, মোট 17 অধ্যায় পড়তে হচ্ছে না, তোমাদের 6টি বা 7টি অধ্যায় পড়ে তোমরা A+ নিশ্চিত করতে পারছো। পাশাপাশি যারা পাস করতে চাইতেছো তারা 2টি অধ্যায়, অর্থাৎ তোমাদের দেখো তোমরা 2টি অধ্যায় কি এই যে নবম অধ্যায় যেটা রয়েছে 9.1, 9.2 এই অধ্যায়টা আর পরিসংখ্যানটা, 2টা ক্লিয়ার করলে কিন্তু তোমাদের A+ চলে আসতেছে। তাহলে তো বুঝতে পারছো যে পাস করা কত সহজ। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।